মেদিনীপুর শহরের বুকে দিনের পর দিন বেড়ে চলা টোটো দৌরাত্মের বিরুদ্ধে পথে নামল অটো চালকরা। শাসক দলের টোটো ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা পরিবহন দপ্তরের অফিস এবং সংলগ্ন রাস্তা ঘেরাও করা হয়। অভিযোগ, মেদিনীপুর শহরে গত 5 বছরে কয়েক হাজার অবৈধ টোটো শহরের রাস্তা দখল করেছে। ক্রমেই শহরের যানজট তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। অন্যদিকে যাত্রী হারিয়ে রোজগারহীন হচ্ছেন অটো চালকরা। অথচ সমস্ত বিধি নিষেধ মেনে অটো চালকদের দিতে হচ্ছে ট্যাক্স থেকে পরিবহন দপ্তরের সমস্ত খরচ। এরই প্রতিবাদে মেদিনীপুর শহরের পরিবহন দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শহরের শতাধিক অটো চালকরা। শাসক দলের অটো চালক ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে দীর্ঘক্ষণ সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তীব্র উত্তেজনা তৈরি হয় টোটো বন্ধের দাবিকে কেন্দ্র করে এদিনের বিক্ষোভ থেকে। আমরা বলতে বলতে আজকে আরটিও দপ্তরকে যে ডেপুটেশন ডেটটা নিয়েছি, এটা আজকের নয়, 2015 থেকেই বলে আসছি একটা বয়রা দপ্তরকে, যে কানে কম শুনে অথচ ঠান্ডা ঘরে আমাদের অটোর রেভিনিউ গুনতে ওস্তাদ। তো আজকেও আমরা এসেছি। আমাদের এজেন্ডা আছে যে 2018-তে পৌরসভা নাম্বারের টোটোর নাম্বার দিয়েছিল, নাম্বার, কোনো পারমিশন দেয়নি, এবং ওই নাম্বারের ভ্যালিড ছিল 6 মাস। সেখানে আজকে 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আরটিও দপ্তর নাম্বার টোটোগুলোকে অবৈধ ঘোষণা করতে পারছে না। কারণ নাম্বার যখন পৌরসভা দিয়েছিল, তৎকালীন পৌরসভা ঠিক করেছিল যে 25টা ওয়ার্ডের মধ্যে কতগুলো টোটো আছে, অর্থাৎ 25টা ওয়ার্ডের টোটো জনসংখ্যা গণনা করা হয়েছিল, তার বেসিসে তাদেরকে নাম্বার দিয়েছিল। আজকে 6 মাসের জায়গায় 6 বছর হয়ে গেল, ওই নাম্বার আজকে বলে বেড়াচ্ছে যে বিনা নাম্বার টোটো নাকি অবৈধ। আরে তারাই তো প্রথমে অবৈধ, তারাই তো প্রথম মেদিনীপুর শহরে লঞ্চ করেছিল। তার একটা আমরা জানাবো আরটিও দপ্তরকে যে গণনা, যেরকম ভারতবর্ষে 10 বছর ছাড়া ছাড়া জনসংখ্যা গণনা হয়, ঠিক পৌরসভা ঠিক সেই রকম ভাবে টোটোর একটা জনসংখ্যা গণনা করেছিল। তার সঙ্গে আজকে যে পরিমাণ টোটো মেদিনীপুর শহরে বেড়েছে, এটা শুধু আমাদের বক্তব্য নয়, মেদিনীপুর শহরবাসীর বক্তব্য যে এই টোটোর যন্ত্রণা আমরা অতিষ্ঠ। সঠিক সময় স্কুলে বাচ্চারা স্কুল কলেজ যেতে পারছে না, অফিস আদালতে সঠিক সময় যাওয়া যাচ্ছে না, ট্রেন ধরা সঠিক সময় হচ্ছে না, তার মাঝে মাঝে আবার রাস্তা দিয়ে হেঁটে গেলে পিছন থেকে এসে ধাক্কা মেরে দিচ্ছে, গায়ে পাল্টি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম নেশাগ্রস্ত টোটো, কি জানি না কার মদতে এইগুলো চলছে, কিন্তু এইভাবে চলতে পারে না মেদিনীপুর শহরে, এইভাবে চলতে পারে না। আমরা মেদিনীপুর শহরে অটো যারা চালায় বা যারা অটোর মালিক, প্রত্যেকে 25টা ওয়ার্ডেই বসবাস করি। শহরকে যানজট মুক্ত করতে হবে। তার জন্য যদি আমাদের অটো ইউনিয়নকে প্রয়োজন আছে, আমরা স্যাক্রিফাইস করতে বাধ্য। কিন্তু এইভাবে মেদিনীপুর শহরে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিবিলি খেলা চলবে না। আজকে আরটিওতে বলবো নাম্বারকে অবৈধ করতে হবে। আর ওই ঠান্ডা ঘরে বসে রেভিনিউ কাটা যাবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে, বেরিয়ে টোটোগুলো মেন রাস্তায় চলছে ওইগুলোকে রিকভারি করতে হবে।